আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। দেশের রাজনীতিতে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে একই দিনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ হয়ে গেছে। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে টানা ভোট গ্রহণ। ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে দুটি বড় জাতীয় প্রক্রিয়া গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার AMS নাসিরউদ্দিন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন। তার ভাষণ ইতোমধ্যে রেকর্ড করেছে বিটিভি ও বাংলাদেশ বেতার। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এর আগে বুধবার বঙ্গভবনে গিয়ে নির্বাচন প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন CEC ও 4 নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতি নির্বাচনকে সুষ্ঠু ও অর্থবহ করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তফসিল ঘোষণার আগেই ইসি আপিল বিভাগের রায় মেনে সংসদীয় সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। গাজীপুরে একটি আসন কমে যাওয়ায় এবং বাগেরহাটে পূর্বের আসন পুনর্বহাল প্রজ্ঞাপন আজই জারি হতে পারে। নতুন সীমানা অনুসারে ভোটার তালিকা, ব্যালট পেপার প্রস্তুতি এবং অন্যান্য কাজের নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়কে। ইসির নির্ভরযোগ্য সূত্র জানায়, জাতীয় নির্বাচনের ব্যালট সাদা কালো আর গণভোটের ব্যালট গোলাপি রঙের হবে। একই দিনে দুটি ভোট হওয়ায় ব্যালট বিতরণ ও গণনার বিশেষ প্রটোকল চেয়েছেন রাষ্ট্রপতি। ইসি কমিশনার আব্দুর রহমান জানান, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন এবং 8 আগস্ট অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সূচনা। সব মিলিয়ে এবারকার নির্বাচনকে ঘিরে আগ্রহ ও প্রত্যাশা দুটোই বেশি। এই সরকার ও ইসির অধীনে এটি প্রথম জাতীয় নির্বাচন। তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন, আগাম প্রচার সামগ্রী অপসারণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সরকারি সুবিধা ব্যবহারে নিষেধাজ্ঞা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পরিপত্রও জারি করবে কমিশন। দেশের রাজনৈতিক অঙ্গন এখন সম্পূর্ণভাবে নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশের অপেক্ষায়।